সীমান্তে আক্রমণ ও ঝটিকা হামলা ঠেকাতে রণকৌশল বদলাচ্ছে ভারত। প্রথম পদক্ষেপ হিসেবে পদাতিক ব্যাটালিয়নগুলোতে আনছে আমূল পরিবর্তন। বদলে ফেলা হচ্ছে অস্ত্র ও সামরিক সরঞ্জামও। আনন্দবাজার পত্রিকা বলছে, পাকিস্তানের সাথে অপারেশন সিঁদুরের পরই বাহিনীতে বদল আনার এই প্রক্রিয়া শুরু হয়। ভৈরব কমান্ডো ব্যাটালিয়ন ও ড্রোনের একটি বিশেষ বাহিনী যোগ হচ্ছে চায়না পাকিস্তান সীমান্তে। উভয় সীমান্তেই মোতায়েন করা হবে এসব বিশেষ বাহিনী। সীমান্তের ৩৮২টি পদাতিক বাহিনীর সাথে কমান্ডো ও ড্রোনের এই নতুন বহর শিগগিরই যুক্ত হওয়ার কথা। প্রাথমিকভাবে ২৫০ জন করে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সেনাকে নিয়ে ৫টি কমান্ডো ব্যাটালিয়ন গঠন করা হয়েছে। পুরনো আমলের অ্যাসল্ট রাইফেল, হালকা মেশিনগান ও মর্টারের পাশাপাশি সীমান্তে যুক্ত হচ্ছে রকেট লঞ্চার, ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং ভারী মেশিনগান। বসানো হচ্ছে আধুনিক যোগাযোগ ব্যবস্থা। এছাড়াও সীমান্তে নজরদারি, শত্রু সেনার হামলা প্রতিরোধ এবং পাল্টা হামলা চালানোর জন্য যোগ হচ্ছে ড্রোন বাহিনী। লাদাখ উপত্যকায় চায়নার পিপলস লিবারেশন আর্মি পিএলএ এবং কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা ও রাজস্থান গুজরাটের সীমান্তে পাকিস্তানি বাহিনীকে মোকাবিলায় দেয়া হচ্ছে হালকা ট্যাঙ্ক। দেশীয় প্রযুক্তিতে তৈরি নাগ নামক ক্ষেপণাস্ত্রও যুক্ত থাকবে এসব ট্যাঙ্কে। ভারতের সাথে ৪ দিনের সংঘাতের পর গত অগাস্টে সামরিক বাহিনীতে নতুন একটি শাখা যোগের ঘোষণা দেয় পাকিস্তানও। রকেট ফোর্স নামের ওই বাহিনী শুধু ক্ষেপণাস্ত্র নিয়ে কাজ করবে বলে জানান শেহবাজ শরীফ। जदीद टेक्नोलॉजी की हामिल और दुश्मन को हर सिमत से निशाना लगाने की सलाहियत रखने वाली ये फोर्स, ये कुव्वत हमारी रवायती मार्जिया उपमा, वन इंटरनेशनल डेस्क करने के हवाले से एक और संग मील